জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক কপিল শর্মার রেস্তোরাঁ ক্যাপস ক্যাফে আবারও সশস্ত্র হামলার শিকার। কানাডার সারে শহরের এ রেস্তোরাঁয় ৪ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো ঘটল হামলার ঘটনা। বুধবার রাতের এই হামলায় কেউ আহত না হলেও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানায়, ক্যাফের বাইরে অন্তত ৩টি গুলি ছোড়া হয়। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলন ও কুলবীর সিধু এই হামলার দায় স্বীকার করেছেন। এক বার্তায় তারা জানিয়েছে, যারা বেআইনি কাজ করে আর টাকা দেয় না তারাও প্রস্তুত থাকুক। বলিউডে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে তার জন্য শাস্তি আসবে। গত আগস্টে একই ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর সেপ্টেম্বরের শেষ দিকে কপিল শর্মার কাছে ফোনে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলকাতা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। ঘটনাগুলোর সূত্র খুঁজতে এখন পুলিশের নজর কপিলের বলিউড সংযোগের দিকেও, বিশেষ করে তার বন্ধু সালমান খান, যিনি বহু বছর ধরে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন। বর্তমানে গ্যাং লিডার লরেন্স বিষ্ণোই গুজরাটের কারাগারে বন্দী থাকলেও অভিযোগ সেখান থেকেই পরিচালনা করছেন তার অপরাধ চক্র। তবে কপিল শর্মা এখনও প্রকাশ্যে কিছু বলেননি। ঘনিষ্ঠ মহল বলছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তবে এই সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেই জানিয়েছেন কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি। ফারদিন মাজহার, সময় সংবাদ।